সিঙ্গাপুরের ৩টি প্রতিষ্ঠান থেকে ২,১৮৬ কোটি টাকা ব্যয়ে এলএনজি কেনাসহ ৯টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ২৮২ কোটি টাকা ব্যয়ে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। ঢাকা ও ময়মনসিংহ ১৮টি নতুন বিদ্যুতের উপকেন্দ্র নির্মাণে ২৮৬ কোটি ২,১৫,২৬৭ টাকার ৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে ভূমি উন্নয়ন প্রকল্পের ব্যয় ১০,১৯,৭২,হাজার টাকা বাড়ানো, র্যাবের অভিযান সক্ষমতা বাড়াতে ১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি গাড়ি কিনবে সরকার। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। এদিকে বেসরকারি খাতে স্থাপিত ৫৫৭ মেগাওয়াট ক্ষমতার ফার্নেল অয়েল ভিত্তিক ৬টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৭১৬ কোটি ৮০,০৮,২৫৯ টাকার বিল পরিশোধ প্রস্তাব বৈঠক থেকে প্রত্যাহার করে নিয়েছে বিদ্যুৎ বিভাগ।